হাই আমি দীপার্ণিতা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, একদম পজিটিভ ফিল করছো এবং ডিভাইন ব্লেসিংসকে অলওয়েজ অ্যাট্রাক্ট করছো আর আগে এগিয়ে চলছো। স্টার্ট করে দিচ্ছি রিডিং। সবার আগে দেখে নেব অবশ্যই তোমার মানুষটির ট্রু ফিলিংস, কারেন্ট ফিলিংস বা এনার্জি কি আছে রাইট নাও। ওকে, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ, যদি রিডিং ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি সাবস্ক্রাইব করো ডেফিনেটলি তুমি এখানে দেখতেই পাচ্ছ আর্কএঞ্জেল মাইকেল রয়েছেন, ওনার এনার্জির সাথে তুমি অটোমেটিক্যালি নিজেকে কানেক্ট করতে পারবে। রিডিংয়েও তোমার এনার্জি ইজিলি আমি পিক আপ করতে পারবো, ঠিক আছে। এবং যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, লাভ ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। রিয়েলি তোমরা যদি আজকে আমার পাশে না থাকতে তাহলে আমি এই জায়গায় আসতে পারতাম না, তাই না? বিকজ আমি যে পরিমাণে মানে ফাঁকি দিই সেটাই বলবো, বিকজ আই এম নট রেগুলার বাকিদের মতো, বাট স্টিল আমি যখনই আসি তোমাদের ভালোবাসা পাই, তোমাদের ব্লেসিংস, ভালোবাসা এই দুটোর কারণেই আজকে আমি আছি এখনো পর্যন্ত। এবং মাইকেল তো আছেনই। চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে তোমার পার্সনের তরফ থেকে কি মেসেজেস আসছে তোমার জন্যে, ওনার এনার্জি কি আছে রাইট নাও শুধুমাত্র তোমার জন্যে। কেয়ারিং কানেকশন, সো ফার্স্ট কার্ড এঞ্জেল অফ লাভ, then caring connection, then appreciation, man holding coin, wow, এবং বটমে এসছে ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর, দ্য ওয়ার্ল্ড। তার মানে সিচুয়েশনে চেঞ্জ আসছে ডেফিনেটলি। আচ্ছা, এটা থেকে দেখব এখানে এঞ্জেল অফ লাভটাকে আগে আমরা ক্ল্যারিফাই করব। যদিও আমি যেটা দেখতে পাচ্ছি উইথ দিস কার্ড, এঞ্জেল অফ লাভ বলেই দিচ্ছে যে তোমাদের ভালোবাসাটা কিন্তু এটা মানে এই যে কানেকশনটা, সবার আগে কানেকশনটার ওপরেই আমি জোর দেবো। এই যে কানেকশনটা এটা কিন্তু আগে থেকেই তোমরা এক হয়ে আছো, একে অপরের সাথে জুড়ে আছো। তুমি হয়তো ভেতর থেকে ফিল করতেও পারো এটা, যে এই মানুষটির সাথে কি অদ্ভুত একটা কানেকশন। মানুষটি যতই আমার সাথে খারাপ ব্যবহার করুক, যাই কথা বলুক না কেন, ঠিক আছে, ওই সময়টা, ওই মুহূর্তটা হয়তো তোমার ভীষণ খারাপ লাগে যখন মানুষটা তোমার সাথে তোমার মুখের উপরে যা কিছু বলে দিচ্ছে, বা তোমাকে কোনো রিপ্লাই করছে না, তোমাকে ইগনোর করছে, অ্যাভয়েড করছে, যেগুলো রেগুলার বেসিসে তোমার সাথে হয়ে থাকে বা তুমি ফেস করছো রিলেশনশিপে, ঠিক আছে। যদি প্রচুর পরিমাণে আপস অ্যান্ড ডাউনস তুমি দেখতে পাচ্ছ, তো সেক্ষেত্রে তখন মনে হয় যে এক্ষুনি সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই, আর ভালো লাগছে না, এর সাথে আর থাকাই যাবে না। যদি তুমি মানুষটির সাথে কানেক্টেড আছো, ঠিক আছে, তার যাওয়া আসা তোমার সাথে যদি কানেকশনটা সেইভাবে কমপ্লিটলি ব্রেকআপ হয়ে যায়নি বা ব্লক করে দেয়নি বা নো কানেকশন, নো কন্ট্যাক্টে চলে যাওনি, তাহলে আমি বলবো সেক্ষেত্রে যদি তোমার মধ্যে এরকম কিছু হয় যে আর ভালো লাগছে না, এক্ষুনি সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই, বিকজ এর কথা নেওয়া যাচ্ছে না, ঠিক আছে, তো সেইখানে এখানে যেটা দেখাচ্ছে যে কানেকশনটা কিন্তু ডিভাইন কানেকশন, বিকজ তার পর মুহূর্তেই তোমার মনে হয় যে ঠিক আছে চলো, যা হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে। কে যেন বারবার তোমাকে টেনে ধরে, সবকিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যেতে চাইলেও তুমি পালিয়ে যেতে পারো না। আর যারা তোমরা নো কন্ট্যাক্টে আছো তারা তো আরো ভীষণভাবে এটাকে ফিল করছো, ঠিক আছে। যদি তুমি তাকে নো কন্ট্যাক্টে রেখেছো, মানে তুমি নিজে থেকেই তার সাথে আর কথা বলছো না, দূরত্ব বজায় রেখে চলছো, বা তোমার মানুষটি তোমার সাথে সেটাই করছে আর তুমিও তাই, যে ও যখন করছে না আমিও করব না, তো সেক্ষেত্রে তুমি যদি চাইছো পিছিয়ে আসতে বা চাইছো তাকে ছেড়ে এগিয়ে যেতে, সেটা কিন্তু হচ্ছে না। উপরন্তু আরো কানেকশনটা আরো স্ট্রংলি তুমি ফিল করছো। এই যে যারা মানে একটা বিচ্ছেদের জ্বালায় জ্বলছো, ঠিক আছে, একেবারে একে অপরের থেকে আলাদা হয়ে গেছি প্রতি মুহূর্তে, এই এই যে বেদনা,
ঠিক আছে, এই যে ভেতরকার যা কিছু তোমার চলছে সেটা যেন দিন দিন তোমাকে আরো কানেকশনটাকে স্ট্রং করে দিচ্ছে। এবং এখানে উইথ দিস কার্ড এঞ্জেল অফ লাভ, এই কার্ডটা এত সুন্দর একটা ভাইব্রেশন ক্রিয়েট করছে যে তোমার ভালোবাসার মানুষটি যার জন্য তুমি পাগল হচ্ছ, অ্যাকচুয়ালি সেও কিন্তু তোমার জন্য পাগল। ঠিক আছে, সে আহ, তোমার সামনে আসছে না বা কথা বলছে না বা দূরে থাকছে বা তোমার সাথে অন্যায় করছে বা তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি কথা কাটাকাটি, ঠিক আছে, একে অপরের থেকে যাই হোক না কেন, বারবার কনফ্লিক্ট যেটাই হোক না কেন, বাট আলটিমেটলি তার সোলটা কিন্তু তোমাকে প্রচন্ড ভালোবাসে, তার সোল কিন্তু তোমার জন্য পাগল। যেটা সে করছে দ্যাট ইজ হিজ ইগো, হিজ অর হার ইগো। ঠিক আছে, বাট অ্যাকচুয়াল সোল লেভেলে দেখতে গেলে কিন্তু এই মানুষটি অলরেডি তোমার সাথে জুড়ে রয়েছে, বিকজ তোমাদেরকে এক করেই পাঠানো হচ্ছে। এবং হয়েছে শুধু বলবো না, মানে বেশ, মানে কয়েক, ওই যে বলে না 7 জন্ম ধরে, তো ওই ওই রকম একটা ব্যাপার আমি এখানে ভীষণভাবে একটা ডিভাইন লাভ, একটা সোলমেট কানেকশন। ঠিক আছে, এবং কার্মিকও যদি সে তোমার হয়ে থাকে, বিকজ আমি একটা জিনিস, এই যে এত বছরের আমার যা এক্সপিরিয়েন্স, তাতে আমি একটা জিনিস ভীষণভাবে ফিল করেছি, প্রত্যেকটা কানেকশনই কিন্তু কার্মিক কানেকশন। ঠিক আছে, প্রত্যেকটা কানেকশন কার্মিক কানেকশন, বিকজ প্রত্যেকের সাথেই আমাদের কিছু না কিছু কর্মা জুড়ে থাকে যারা আমাদের লাইফে আসে, স্পেশালি তোমার লাইফ পার্টনার। এবার সে যদি টক্সিক হয় দেন নিশ্চয়ই কিছু নেগেটিভ কর্মা আছে, বাট মানুষটি যদি ভীষণ ভালো হয়, ঠিক আছে, তার সাথে মানে এমন কোনো রিজন নেই যে তাকে আমি ছেড়ে দেবো, বাট ছাড়বই বা কেন, এত ভালো, এত একটা কেয়ারিং কানেকশন। ঠিক আছে, যেটা পরেই এসছে কেয়ারিং কানেকশন, যে অলওয়েজ যে সোলমেট হলেই কেয়ারিং কানেকশন হবে তা কিন্তু না, কার্মিকের ক্ষেত্রেও কেয়ারিং কানেকশন হয়। কার্মিকের ক্ষেত্রেও আমরা ডিভাইন লাভকে ফিল করতে পারি যদি তার সাথে আমার গুড কর্মা থাকে। ঠিক আছে, যদি সে গুড কার্মিক হয়, দ্যাট মিনস গুড কর্মা থাকে, সেইখানে কিন্তু এই ব্যাপারটা হয়ে থাকে। ঠিক আছে, সো এই যে কানেকশনটা, কেয়ারিং কানেকশন এবং এঞ্জেল অফ লাভ, এই দুটো কার্ডই বলে দিচ্ছে যে এর সাথে তোমার যা চিন্তাধারা, ঠিক আছে, তোমার এনার্জি লেভেল, সব কিছু যদি ডিফারেন্স হয়, ঠিক আছে, থট প্রসেস, তোমার এনার্জি লেভেল, দুজনে তোমরা যদি সেম এলিমেন্টের নাও হও, বিকজ অলওয়েজ এটা আমরা বলে থাকি যদি সেম এলিমেন্টের হয় দেন ম্যাচিংটা খুব ভালো হয়। যদি তোমরা দুজনে ফায়ার এলিমেন্ট হচ্ছে তো একে অপরকে খুব ভালো করে তোমরা বুঝবে। যদি তোমরা ওয়াটার এলিমেন্টের দুজনেই হও দেন ইয়েস, এটা ভীষণভাবে ভালো, মানে একটা জায়গায় থাকাটা, আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ভালো হয়। বাট এখানে যেটা দেখাচ্ছে যে এলিমেন্ট কিন্তু আলাদা। ঠিক আছে, এখানে মোস্টলি যারা তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো, মেবি তুমি ফায়ার এলিমেন্ট, সে ওয়াটার এলিমেন্ট বা এয়ার এলিমেন্ট, তুমি হয়তো ওয়াটার এলিমেন্ট, সে হয়তো হতে পারে অন্য কোনো এলিমেন্টের হলো। ঠিক আছে, বাট আর্থ এলিমেন্টও হতে পারে। ইয়েস, এখানে পেন্টাকলসের কার্ড এসছে, তো তোমাদের মধ্যে অনেকেই আর্থ এলিমেন্টের সাথে ডিল করছো বা তুমি নিজে আর্থ এলিমেন্টের, বিকজ দুজনের কিন্তু এলিমেন্ট আলাদা, দুজনের এনার্জি লেভেল আলাদা, দুজনের ভাইব্রেশন আলাদা। ঠিক আছে, বাট স্টিল এখানে কিন্তু সোলের জায়গাটা যখন আমি দেখছি, সোল কানেকশনটা কিন্তু সাংঘাতিক একেবারে। এত কিছুর পরেও না সে তোমাকে আজ পর্যন্ত ভুলতে পেরেছে না তুমি পেরেছো। ঠিক আছে, বারবার কিন্তু তার সোল তোমাকেই চাইছে, যখনই আহ, মানে তার কাছে চয়েসেস চলে আসছে, সে তার কিন্তু বারে বারে তোমার কথাই মনে পড়ছে। এত ঘৃণা, এত অহংকার, এত মানে নিজের ওপরে নিজের একটা যে আমিত্ব, ঠিক আছে, এই এত সব কিছুর পরেও কোথাও যেন এখনো তুমিই তার মধ্যে রয়েছো। এবং দ্যাট ইজ দ্য কেয়ারিং কানেকশন যেটা এখানে দেখানো হচ্ছে। সো এখানে কার্মিক এবং সোলমেট দুটো কানেকশনই কিন্তু রয়েছে। এবার যে যে কানেকশনে আছো, এবং তারপরের কার্ড এসছে যেটা অ্যাপ্রিসিয়েশনের কার্ড। তো তোমার মানুষটি কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি রাইট নাও, যে ফিলিংসটা তার মনের মধ্যে আসছে তোমাকে নিয়ে, সেটা হচ্ছে যে তোমার বিউটি, তোমার নিজেকে মানে প্রেজেন্ট করা, ঠিক আছে, যেভাবে তুমি নিজেকে ক্যারি করো, যেভাবে তুমি নিজেকে তৈরি করেছো, তোমার স্ট্রাগল, ঠিক আছে, তোমার জীবনটা, ঠিক আছে, সে কিন্তু ভীষণ, মানে সবটাই আজকে যখন সে তোমাকে দেখছে টপ টু বটম, সে কিন্তু ভীষণভাবে নিজেও গর্ববোধ করছে যে তুমি তার জীবনে আছো। ইয়েস,
যে হি অর শি যেই হোক না কেন, সে কিন্তু ভেতর থেকে ভীষণ প্রাউড ফিল করছে যখন সে এটা দেখছে যে অ্যাজ এ লাইফ পার্টনার সে তোমাকে পেয়েছে। আজকের রিডিংটা কিন্তু ভীষণ পজিটিভ এসছে, এখানে কোনো নেগেটিভ ফিলিংস তোমার পার্টনারের আসেনি। হ্যাঁ, তার মনের মধ্যে প্রচুর দ্বিধা আছে, মনের মধ্যে প্রচুর যাতনা আছে, রাগ আছে, ঘৃণা আছে, অহংকার আছে, জেদ আছে, ঠিক আছে, ডমিনেটিং টেন্ডেন্সি আছে, সব কিছুই আছে। নিজেকে, যেটা আমি বললাম আমিত্ব, নিজেকে বড় করে দেখা, বাট অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে। অ্যাট দ্য সেম টাইম যখনই তার মনে হচ্ছে যে আমার ভালোবাসার মানুষটি, মানে যখনই তার মাথার মধ্যে এটা আসছে না, এই যে রিলেশনশিপটা নিয়ে, তখনই তোমার এই সুন্দর ছবিটা, ইয়োর বিউটিফুল ফেস, তোমার এনার্জি, সব কিছু তাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে। মাই গড, দেখো হাতে গোলাপও আছে। সো কোথাও না কোথাও তুমি হয়তো ভীষণ রোম্যান্টিক, এবং এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে এখানে ভীষণ সেলফ কেয়ারের ব্যাপারটা বারে বারে উঠে আসছে। নিজের যত্ন নেওয়া, নিজের স্কিনের যত্ন নেওয়া, হেয়ারের যত্ন নেওয়া, নিজের ড্রেসিং সেন্স কিভাবে, এবং তোমাদের মধ্যে অনেকেই আছো এত সুন্দর করে সাজো, যদি তুমি তার সাথে কানেক্টেড আছো, হাজবেন্ড বা ওয়াইফ যেই হোক না কেন, মানে তুমি চাও যে তোমার মানুষটা যেন তোমাকে, মানে তোমাকে অ্যাপ্রিসিয়েট করুক, মানে তুমি নিজেও তার অ্যাপ্রিসিয়েশনটা চাইছো। ঠিক আছে, তোমার ভালো লাগে সে যদি তোমাকে বলে যে বাহ, তোমাকে তো আজকে খুব সুন্দর লাগছে, বা খুব সুন্দর করে তুমি সেজেছো, ঠিক আছে, দারুণ লাগছে তোমাকে। এই যে পার্টনারের কাছ থেকে, বা এই যে মনের মানুষটির কাছ থেকে যখন তুমি অ্যাপ্রিসিয়েশন পাও, তখন তোমার ভীষণ ভালো লাগে। তখন তোমার মনে হয় যে আমি যে এই যে সেজেছি, এটা যেন আজকে আহ, মানে ধন্য হলাম আমি, ঠিক আছে, আমার সাজটা একদম আজকে পরিপূর্ণ হলো, যখন আমার হাজবেন্ড বা ওয়াইফ বা আমার মনের মানুষটি, আমার পার্টনার যখন আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, বা আমাকে বিউটিফুল বলছে, বা তার যখন ভালো লাগছে আমাকে, ঠিক আছে। তো সেই রকমই একটা সাজ, নিজেকে সে যেভাবে যেন তোমাকে দেখতে চায়, তুমি যেন সেইভাবেই নিজেকে সবসময় সাজিয়ে রাখছো। দূরে থাকো আর কাছে থাকো, কানেক্টেড থাকো আর না থাকো, বিকজ মোস্টলি আজকে কানেক্টেড যারা আছো তাদের ভাইবসটাই আমি এখানে বেশি পাচ্ছি। আপস অ্যান্ড ডাউনস তো রিলেশনশিপে আছে, প্রবলেম আছে, ডেফিনেটলি আছে, বাট স্টিল তার মধ্যেও ভালোবাসা প্রচুর রয়েছে, প্রচুর রয়েছে। এবং মানুষটি যখন তোমাকে দেখছে, এবং তোমরা অনেকেই না ভীষণভাবে নেচারকে ভালোবাসো, এটাও তার খুব ভালো লাগে। তুমি গার্ডেনিং করতে ভালোবাসো, তুমি ভীষণ ফুল ভালোবাসো, এখানে যেহেতু ফুলের ছবিটা খুব বেশি করে এসছে, তো ডেফিনেটলি তুমি ফুল ভালোবাসো, এবং তুমি চাও সে তোমাকে, এই যে তোমার হাতে গোলাপটা, তো প্রায়শই সে হয়তো তোমাকে গোলাপ গিফট করে, বা তুমি তাকে করো যখনই তার সাথে তুমি দেখা করো বা কথা বলো, বা যদি তোমরা হাজব্যান্ড ওয়াইফ যদি রয়েছো, ফ্যামিলি লাইফ লিড করছো, সো ঘরের মধ্যে তুমি গোলাপ রাখতে ভীষণ পছন্দ করো, গোলাপ ফুল দিয়ে নিজেকে সাজাতে পছন্দ করো, যেটা নাকি তোমার মানুষটি ভীষণ ভালোবাসে। হয়তো তারও প্রিয় ফুল এই গোলাপই হতে পারে। এবং তার সাথে যেটা বললাম, গার্ডেনিং করা হতে পারে, সেও প্রচন্ড নেচারের সাথে কানেক্টেড, তুমিও তাই। তোমরা ভীষণ বেড়াতে যেতে ভালোবাসো, অ্যাডভেঞ্চার, এখানে আরেকটা জিনিস ভীষণভাবে আমি দেখতে পাচ্ছি, অ্যাডভেঞ্চার, তুমি এবং তোমার মানুষটি দুজনেই, বা তোমাদের মধ্যে যে কোনো একজন ভীষণ মানে অ্যাডভেঞ্চার প্রিয় তোমাদের, ঠিক আছে। মানে সব থেকে বড় কথা হচ্ছে পাহাড়ে যাওয়া, ঘন জঙ্গল, তো এই ধরনের জিনিসগুলো, যেগুলো মানে এমন কিছু প্লেস আছে না যেখানে খুব কম মানুষ যায়, বাট জায়গাগুলো ভীষণ সুন্দর, ভীষণ মানে নেচারটা, মানে প্রকৃতি যেন নিজেকে ঢেলে সাজিয়েছে, এরকম আমাদের অনেক জায়গা আছে, আমাদের ইন্ডিয়াতেই আছে। তো সেইগুলো তুমি ভীষণভাবে হয়তো সেখানে যেতে ভালোবাসো, বা তোমার মানুষটি যেতে ভালোবাসে, বা তোমরা দুজনেই ভালোবাসো। সো এইরকম অনেক কিছু এখানে এসছে, যে জিনিসগুলো প্রত্যেকটাই মানে তোমার প্রতিটা পছন্দ অপছন্দ, এবং সব থেকে বড় কথা যেটা স্ট্রাগলের কথা বলছিলাম, তোমার পাস্ট, ঠিক আছে, সেখানে কিন্তু উনি জানেন যে তুমি ছোট থেকে আজ পর্যন্ত কি কি ফেস করেছো, কিভাবে তুমি নিজেকে তৈরি করেছো, তবে গিয়ে আজকে তুমি এই জায়গায় আসতে পেরেছো, ঠিক আছে। সেখানে তার অবদানকে তিনি কিন্তু গুরুত্ব দিচ্ছেন না, তার অবদান থাকুক বা অনেকের ক্ষেত্রেই নেই, আবার অনেকের ক্ষেত্রে তোমার পার্টনারের কিন্তু তোমার এই আজকে যেখানে তুমি আছো সেখানে তোমার পার্টনারের প্রচুর সাপোর্ট আছে, ঠিক আছে। তো সবটা মিলিয়ে মিশিয়ে আজকে ভালোবাসাটা কিন্তু ভীষণভাবে উঠে এসছে।
এসছে, এবং সব থেকে যেটা ফাইনাল যে কার্ডটা ম্যান হোল্ডিং কয়েন। সো এই যে মানুষটি কয়েন আছে মানেই, তার মানেই জানবে যে মানুষটি শুধুমাত্র তোমার সাথেই ভবিষ্যতের স্বপ্ন দেখে। তার কাছে যত চয়েসেস থাকুক না কেন, যাই থাকুক না কেন, এখানে ম্যাজিশিয়ানের কার্ড এসছে, ম্যানিফেস্টো করে সে তোমাকে, এনার্জি মিরার হচ্ছে, ঠিক আছে, এনার্জি এখানে তোমার এবং তার এনার্জি, তোমরা একে অপরকে মিরার করছো। তোমার মধ্যে যা যা ঘাটতি আছে সেগুলো কিন্তু একমাত্র উনিই তোমাকে বলেন, উনিই তোমাকে যে এইভাবে চলো, এটা করো না। এবার তো শোনা না শোনাটা দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ, বাট উনি তোমাকে সবসময় সতর্ক করে দেন তোমার কি করা উচিত, কি করা উচিত না, ঠিক আছে, ডুজ অ্যান্ড ডোন্টস গুলো। বিশেষত ওটাই কিন্তু উনি তোমাকে মানে ভীষণভাবে গাইড করেন, যেটাকে আমি মিরারিং বলছি, এবং তুমিও তাই, তুমিও তাই, তুমিও একমাত্র মানে ইনি হচ্ছেন তোমার আয়না, ঠিক আছে, ইনি তোমাকে খুব ভালো করে চেনেন এবং একমাত্র উনিই তোমাকে সামলাতে পারেন। তোমার এনার্জিটা এখানে যদি আমি দেখি যে মানে ম্যাক্সিমাম কেসে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা মেবি ফায়ার এনার্জিও হতে পারো, আর যদি সেটা না হও তাতেও কোনো ব্যাপার না। তুমি এত পাওয়ারফুল, এত কারেজিয়াস, ঠিক আছে। সো তোমাকে যদি কেউ মানে তুমি না ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, সব থেকে বড় কথা মুখে তোমার কিছু আটকায় না। যখন যেখানে যেটা মনে হচ্ছে মানে অন্যায় তুমি সহ্য করতে পারো না আজকের দিনে, তুমি কিন্তু মুখে যা আসে সেটাই বলে দাও, ঠিক আছে। সো সেখানে একমাত্র উনি পারেন তোমাকে সামলাতে, মানে ওনার কাছে গেলে তুমি একদম শান্ত, তোমার মুখ থেকে তখন আর কিছু কথা বেরোচ্ছে না। তখন তুমি হয়তো প্রথমে অনেক কিছু শোনাচ্ছ, যদি কানেক্টেড থাকছো বা অনেকদিন পরে দেখা হচ্ছে, হয়তো প্রচুর আগে তুমি বকে নিলে, অনেক কথা শুনিয়ে দিলে, বাট আলটিমেটলি সেই ওনার কাছেই তুমি নিজেকে যেন নত করে দিলে, ঠিক আছে। এবং উনি তোমাকে সেই এই যে কেয়ারিং কানেকশনটা তুমি দেখতেই পাচ্ছ, এবং এখানেও ওয়াও, এখানেও ফ্লাওয়ার, সি, সো ফ্লাওয়ার রিলেটেড কিছু তো আছে তোমাদের দুজনের মধ্যে। তোমরা দুজনে দুজনকে ফার্স্ট টাইম যখন মিট করেছিলে মেবি ফ্লাওয়ার দিয়েছিলে, বা এখনো উনি দেন বা তুমি ওনাকে দাও। সো এখানে কানেকশনটা দেখাই যাচ্ছে ভীষণ একটা কেয়ারিং কানেকশন, ভীষণ মানে একমাত্র উনিই তোমাকে কিন্তু সামলাতে পারেন এই পৃথিবীতে। যদি তুমি কারুর কথা শোনো, দ্যাট ইজ ইয়োর হাজবেন্ড অর ইয়োর ওয়াইফ অর ইয়োর লাইফ পার্টনার, ঠিক আছে। যাকে যাকে তুমি প্রাধান্য দাও, মুখে যা খুশি বলো না কেন, যা কিছু লোককে বলে বেড়াও না কেন, বাট আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এবং ভেতর থেকে কোথাও না কোথাও ইউ আর সারেন্ডার টু হিম অর হার, এবং উনিও কিন্তু তাই। সো এখানে ভালোবাসার জায়গাটা আজকে ভীষণভাবে এসেছে, ভীষণ মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার। এবং মানুষটি সব থেকে বড় কথা তোমাকে ম্যানিফেস্ট করেন, ঠিক আছে, প্রতি মুহূর্তে। তার জীবনে যাই হোক না কেন, যতই খারাপ লাগার মুহূর্ত আসুক না কেন, যেটা তোমারও আসে, যেটা আমি বললাম যে মনে হয় এক্ষুনি ছেড়ে চলে যাই, সেটা ওনার মধ্যেও আসে, বললাম তো সবকিছু আছে, বাট স্টিল ভেতরের এই যে ডিভাইন লাভটা, এটা কিন্তু উনি ফিল করেন, স্পেশালি এই যে আজকে যেটা এসছে এনার্জি, টেন অফ ফ্যান্স। আমি একটু ট্যারো থেকে এবার ওনার এনার্জি, এটা হচ্ছে শুধুমাত্র ওনার এনার্জিটা আমি চেক করছি। টেন অফ ফ্যান্স, জীবনটা ওনারও খুব একটা ইজি নয়, ওনারও প্রচুর দায় দায়িত্ব কর্তব্য আছে। টেন অফ ফ্যান্সের এনার্জি, ফাইভ অফ সোর্স, ইয়েস, ওনার লাইফটাও ফুল অফ স্ট্রাগলস, ঠিক আছে, প্রতি মুহূর্তে বাধা, যে কারণে যখন তুমি ওনাকে কথা শোনাও বা যখন তুমি একটু দূরে সরে যাও বা যখন উনি সেইভাবে যেটাই হোক না কেন ওনার তরফ থেকেও যদি কিছু হয়ে থাকে, ঠিক আছে, মানে উনি যদি কিছু বলছেন সেটাও জানবে যে ওনার ওটা আউটবাস্ট হচ্ছে। কারণ টেন অফ ওয়ান্সের এনার্জি একটা মারাত্মক চাপের এনার্জি, মারাত্মক চাপ, সেটা যখন উনি নিতে পারেন না তখনই তার আউটবাস্টটা তোমার উপরে, মানে যখন তোমরা একসাথে হচ্ছে তখন হয়তো হয় তুমি প্রচুর চিৎকার চেঁচামেচি করছো বা উনি করছেন, সেটার কারণটাই হচ্ছে তোমার উপরে রাগ করে নয়, ওনার পরিস্থিতি, ওনার সিচুয়েশনে উনি এতটাই ঘেটে আছেন যে ওনার একেবারেই উনি ব্যালেন্সে নেই, বিকজ 10 থেকে নাম্বার 5 হয়ে গেল, ঠিক আছে। সো যার ফলে উনি হয়তো মন থেকে বলেন না, বাট ওই সময় তোমাকে খানিকটা কথা শুনিয়ে দিলেন। ফোর অফ পেন্টাকলস, এবং তার সাথে আরেকটা কার্ড এসছে কিং অফ সোর্স। ইয়েস, দিস পার্সন ইজ ভেরি মানে তুমি মানে তোমার দিক থেকে যদি দেখি তো তোমার মানুষটিকে তুমি হয়তো এরমটাই দেখো, ঠিক আছে। কিং অফ সোর্স, ভীষণ তেজ, ভীষণ অহংকার, ভীষণ রাগ জেদ,
ভীষণ প্র্যাকটিক্যাল, ঠিক আছে, বাট তার মধ্যেও ভালোবাসা কিন্তু আছে। কিং অফ সোর্সের এনার্জি মানেই যে সবসময় খারাপ এনার্জি তা না। হ্যাঁ, ইয়েস রুড, ইয়েস প্র্যাকটিক্যাল, ইয়েস ভীষণভাবে মানে প্ল্যানিং করে চলতে ভালোবাসেন, ঠিক আছে, কোনো কিছু মানে ইমোশনের বশবর্তী হয়ে কোনো কিছু ডিসিশন নেন না, কিছু কিছু ক্ষেত্রে একটু ওভার ডমিনেটিং হয়ে যান, বাট মানুষটি কিন্তু তোমার ক্ষতি করবেন না কোনোদিনও, বা ক্ষতি চান না, বা এই রিলেশনশিপটা নিয়ে কোনো নেগেটিভিটি ওনার মনের মধ্যে নেই। উল্টে আরো উনি ভীষণ পজিটিভ এবং উনি তোমাকে ছাড়তেই চান না, ঠিক আছে, উনি সবসময় ওনার মনের মধ্যে কিন্তু তুমি আছো। এই যে এখানে ম্যান হোল্ডিং আ কয়েন, সো সি দিস কয়েন ইজ হিয়ার। তো এই যে কয়েনটা যেটা ওনার হার্ট চক্রের মধ্যে রয়েছে, ঠিক আছে, বিকজ এখানে গ্রিনারি প্রচুর আছে, সো হার্ট চক্রটা ওনার যথেষ্ট মানে পাওয়ারফুল, এবং তুমিই রয়েছো। এবং এখানেও তাই, 4 অফ পেন্টিকলস এর এনার্জিও সেম কথা বলছে যে তার মনের মধ্যে কিন্তু তুমি আছো। যতই উনি এই পার্থিব জিনিসপত্র নিয়ে ভাবনা চিন্তা করুক না কেন, যতই মেটেরিয়ালিস্টিক হোক না কেন, হ্যাঁ উনি টাকা পয়সাটাকে প্রাধান্য দেন, টাকা পয়সার কথা ভাবেন, নিজের ক্যারিয়ারের কথা ভাবেন, এবং উনি অনেক বড় হতে চান, অনেক কিছু স্বপ্ন আছে ওনার, ঠিক আছে, অনেক কিছু গোল আছে যেটাকে উনি ফুলফিল করতে চান। এবং মানিটাকে সেভ করা, এটা ভীষণ মানে পয়সাটাকে ধরে রাখা, কি করে ধরে রাখবো এবং কি করে ডাবল করব, ঠিক আছে, মানে যদি 10 টাকা থাকে তো সেটাকে কি করে 20, তারপরে 40, এরকম মানে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ পয়সাটাকে কি করে বাড়াবো। আর্থলি যা কিছু আছে সেগুলো নিয়ে মানুষটি ভীষণ তার মোহ, ঠিক আছে, তো সেই সব কিছু আছে বিকজ এখানে সোর্সের এনার্জি এসছে। সো ডেফিনেটলি ভীষণই প্র্যাকটিক্যাল মাইন্ডের, ভীষণই প্ল্যান করে চলা একটা মানুষ, ভীষণ ডিসিপ্লিন, বাট এই মুহূর্তে মানুষটি যথেষ্ট চাপের মধ্যে আছে। এই মুহূর্তে ওনার প্ল্যানেটারি পজিশন বা এই মুহূর্তে যে সময়টা, আমি বলবো না যে খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, বাট স্টিল এত কিছুর মধ্যেও কিন্তু উনি তোমাকে ভালোবাসেন এবং কোনো মূল্যেই উনি তোমাকে ছাড়তে রাজি নন। কোনো মূল্যেই দূরে থাকুক আর কাছে থাকুক, উনি সবসময় ওনার মনের মধ্যে বা পুরো মন জুড়ে বা পুরো হৃদয় জুড়ে তুমিই রয়েছো, ঠিক আছে। সো ইটস ভেরি বিউটিফুল কানেকশন। এবং ইয়েস, 10 অফ পেন্টিকল। সো ফার্স্টে যদি আমি দেখছি 10 অফ ওয়ান্স, যেটা নাকি যথেষ্ট চাপের বিষয়, যথেষ্ট টেনশন প্রেশার, বাট স্টিল তার মধ্যেও 10 অফ পেন্টিকলস, মানে যখনই তোমার কথা আসছে, যখনই উনি তোমাকে নিয়ে ভাবছেন, তখন এই ফ্যামিলি লাইফ, এই জিনিসটা একসাথে থাকা, এবং পেন্টিকলস, সেই পেন্টিকলস ভীষণভাবে আর্থ এলিমেন্ট, আজকের রিডিংয়ে ভীষণ আর্থ এলিমেন্ট, দ্যাট ইজ সারা জীবনের জন্য সম্পর্ক, যে সম্পর্ক কোনোদিনও শেষ হওয়ার না। আমি তোমাকে চাই, সবসময় চাই, তোমার হয়েই আমি থাকতে চাই, তোমার জন্যেই আমি আছি। জানি না আগামী দিনে কি আছে, কি আমাদের কপালে আছে, আমরা কোনোদিনও এক হতে পারবো কি না, বাট হ্যাঁ আমার একটা ভরসা আছে যে নিশ্চয়ই কোনো একদিন আসবে, বিকজ ওনার মনের মধ্যে এই এঞ্জেল অফ লাভের কানেকশনটা, ওনার সোল কোথাও না কোথাও ওনাকে বলেন যে এই কানেকশনটা কোনোদিনও আলাদা হওয়ার না। শুধু পরিস্থিতির চাপে ওনার মনে হয় যে জানি না কোনোদিনও আমরা এক হতে পারবো কিনা, বাট ইয়েস, যদি ওনাকে চুজ করতে বলা হয় তাহলে উনি অলওয়েজ তোমাকেই চাইবেন, ইউনিভার্সের কাছে, গডের কাছে, ঠিক আছে, অলমাইটির কাছে উনি তোমাকেই চাইবেন, এঞ্জেলের কাছে উনি তোমাকেই চাইবেন, বিকজ দিস ইজ অনলি ইউ হু ক্যান ফুলফিল হিম। তুমি, তুমি এবং সে, তোমরা একে অপরের পরিপূরক, তো ফুলফিলমেন্টের জায়গাটা শুধুমাত্র তোমার সাথে। ইয়েস, সো ইনফাইনাইট লাভ এখানে আমি দেখতে পাচ্ছি, এবং লাস্টে আমি কিছু লাভ মেসেজেস তোমার মানুষটির থেকে নিয়ে নেব। সো ডেফিনেটলি এই কানেকশনটা, আজকে যে এনার্জিটা, আমি জানি না এটা কার জন্যে বা কাদের জন্য রিডিং, বিকজ দিস ইজ কালেকটিভ রিডিং, সবার সাথে রেজোনেট করতেও পারে, নাও করতে পারে। ইয়েস, ওকে, সো ইউ আর অলসো, হি ইজ কিং অফ সোর্স, এবং 10 অফ পেন্টিকলস এর নিচে আছে কুইন অফ সোর্স। আমি প্রথমেই বলেছি এনার্জি মিরার করছে, তোমাদের দুজনের সেম এনার্জি, সেম ফিলিং, সেম ভাইব্রেশন আমি যা দেখতে পাচ্ছি, ঠিক আছে, সেম সবকিছু। যদিও এটা সবার ক্ষেত্রে নয়, বাট স্টিল। আর এখানে 10 অফ সোর্সও আছে, 10 অফ সোর্সও আছে, তো তুমি দেখতেই পাচ্ছ আমি যেটা বললাম, এই মুহূর্তে হয় তার কেরিয়ারের দিকে বা তার ফ্যামিলি লাইফে
কিছু এমন তার সাথে এমন কিছু ঘটনা ঘটছে দিনের পর দিন, যে কারণে সে কিন্তু মানে আর পেরে উঠছে না, ঠিক আছে? মানুষটির মন মস্তিষ্কে মানে ব্যালেন্সের ভীষণ অভাব, ভীষণ অভাব। এবং উনি চান তুমি ওনাকে একটুখানি সাপোর্ট করো, ওনার পাশে থাকো, ওনার সাথে থাকো, এটাই উনি কিন্তু চান। এবং কোথাও না কোথাও এই মেসেজটাই উনি তোমাকে বারবার দিচ্ছেন। যদিও এখানে তোমাদের কিং কুইনের এনার্জি আগেই এসে গেছে। কিং কুইনের এনার্জি মানে তুমি কিং অফ কুইন অফ সোর্স এবং উনি কিং অফ সোর্স, দ্যাট মিনস তোমরা একে অপরের জন্যেই, যেটা আমি বললাম ডিভাইন কানেকশন। যদি কার্মিকও হও তো এখানে তোমার ইনি গুড কার্মিক, যদি সোলমেট হয় সো ইয়েস, এই কানেকশনটা কিন্তু এত সহজে শেষ হওয়ার নয়। বিকজ এখানে টেন অফ সোর্সও সেম এনার্জি ডিফাইন করছে। বিকজ কোনো না কোনো দিন কোনো এক সময় এই মানুষটি যদি আলাদা হয়ে গিয়ে থাকো তো সে কিন্তু উইথ দিস নাইট অফ কাপস সে তোমার জীবনে আবারও ফিরে আসবে। সো একটা অপেক্ষায় উনি আছেন, প্রতীক্ষা তো সবসময় চলছে। তো চলো দেখে নিচ্ছি কি উনি তোমাকে এই মুহূর্তে আর কিছু বলতে চাই। ও বাবা কিরম অদ্ভুত না কার্ডটা পড়লো, আর কার্ডে কি লেখা আছে? আই ওয়ান্ট ইউ, আই ওয়ান্ট ইউ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো বারে বারে এখানে এই যে কার্ডগুলো, ওরাকেল কার্ড, ট্যারোতে এবং লাস্টে এখানেও লাভ মেসেজেসও সেম এনার্জি বারবার আসছে যে উনি কিন্তু শুধুমাত্র তোমাকেই চান। আমি বলছি তো, যত ডিফারেন্সেসই থাকুক না কেন, যাই হোক না কেন দুজনের মধ্যে, ঠিক আছে, যেটাই তোমাদের মধ্যে যত তোমরা আলাদা হও না কেন একে অপরের থেকে, কোনো মিল নাই থাকতে পারে, আবার থাকতেও পারে, ঠিক আছে, বাট স্টিল এই মানুষটি শুধুমাত্র তোমাকেই কিন্তু চায়। আই ওয়ান্ট ইউ। Sometimes I stay awake thinking about you, so this is also very good, ঠিক আছে? মাঝে মাঝে তোমার কথা ভেবেই উনি ঘুম থেকে ঘুম ভাঙে ওনার, ঠিক আছে? এবং জেগেও থাকেন। আচ্ছা, আর দুটো কার্ড নেব আমি। I know that I crossed the line with you, so এটা তুমি বলতে পারবে হয়তো ওনার তরফ থেকে ডেফিনেটলি কিছু ভুল হয়েছে। I know that I crossed the line with you হতে পারে, ঠিক আছে? পাস্টে উনি কিছু ভুল করেছেন, it was my fault, yes, ও আচ্ছা, উনি সেটা জানেন, বাট আই ব্লেমড ইউ, কিন্তু উনি তোমাকে দোষ দিয়েছেন, ঠিক আছে? সো এই দুটো মেসেজেস আসার ছিল, যেটার জন্য উনি আজকে ভীষণভাবে রিগ্রেট ফিল করছে। এটা তার মানে শুধুমাত্র তোমাদের জন্য যারা ওনার সাথে নো কন্ট্যাক্টে আছো তোমার মানুষটির সাথে, বা যদি উনি তোমাকে ব্লক করে দিয়েছেন, তো ধীরে ধীরে রিয়েলাইজ হচ্ছে যে ভুলটা ওনারই ছিল, বাট উনি দোষারোপ তোমাকেই অলওয়েজ করে গেছেন। বাট দিস কার্ড ইজ রিয়েলি বিউটিফুল, আই ওয়ান্ট ইউ। এবং সারা রাত জেগে জেগে উনি তোমার কথাই ভাবতে থাকেন। ওকে, সো দিস ইজ ইউর লাভ মেসেজেস। বটমে এসছে আই ওয়ান্ট টু টেল ইউ হাউ আই ফিল, বোঝো ঠেলা। সো এটা হচ্ছে তোমার রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট সেকশানে পজিটিভ এনার্জিকে ক্লেম করতে কিন্তু ভুলো না একদম। আমি তোমাদের সকলের জন্য প্রেয়ার করব। আর যদি পার্সোনাল রিডিং নিতে হয় বা ক্রিস্টাল আমার থেকে নিতে চাও, একেবারেই ন্যাচারাল ক্রিস্টাল, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করো। প্লিজ আমাকে কল করো না। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। লাভ ইউ অল এবং ব্লেসিংস অলওয়েজ আছে। থ্যাংক